আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দাঁড়িয়ে আছি এমন একজন মানুষের পাশে যিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক। শিক্ষক মানে তো আপনারা জানেন যে বাবা। সেই স্কুল জীবন শেষ হয়েছে 2003 সালে, বাট এখনও পথের মাঝে দেখা হলে বা যখনই দেখা হোক এখনও নিজের ছেলের মতোই স্নেহ করে এবং এতটাই ভালোবাসে। আসলে শিক্ষক যে গুরু সেটা আসলে ছাত্র জীবনে যারা পার করেছেন তারা না থাকলে কখনোই বুঝতেন না। তো আপনারা সবসময় দোয়া করবেন যে ইনশাল্লাহ সবসময় যেন শ্রদ্ধাটা পরিপূর্ণ ধরে রাখতে পারি। আর আজকালের যুগে তো জানেন যে এখন যারা যে শিক্ষা ব্যবস্থা, যে সিচুয়েশান, যে জেনারেশন, আসলে শিক্ষকদের প্রতি ওইরকম মর্যাদাটাও নাই, আর ছাত্রের প্রতি শিক্ষকদের ওরকম স্নেহ নেই। কারণ হচ্ছে যে ছাত্ররা আসলে ওইরকম শিক্ষকদেরকে মূল্যায়ন করে না। তো এত বছর পরও এখনও যে স্নেহের আসনটা ওনারা মানে আমাদের স্নেহ দিচ্ছে এবং শ্রদ্ধা আসনটা ধরে রাখতে পারছি, এটা আসলে অনেক বড় পাওয়া। আসলে পেছনের যেই স্কুল জীবনটা গেছে সেটা আসলে অনেক মধুর ছিল। তা আপনারা স্যারের জন্য দোয়া করবেন এবং তার জন্য সুস্থতা কামনা করবেন, তিনি জন্য পরিপূর্ণ সুস্থ থাকে এবং আল্লাহ তাআলা তাকে নেখা দান করে। এবং যারা ছাত্র আছে তাদের জন্য মেসেজ যে শিক্ষক যেহেতু গুরু, তাকে শ্রদ্ধা করবেন। তাহলে আপনি যখন স্কুল জীবন পার হয়ে যেখানে কর্মজীবনে যাবেন সেখানে যখন একজন শিক্ষকের দোয়া থাকবে ইনশাল্লাহ আপনি সফল হবেন। একজন শিক্ষকের দোয়া ছাড়া আপনি কখনোই সফল একজন প্রকৃত ছাত্র হতে পারবেন না। এটি হলো আজকে লাস্ট মেসেজ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসলে আমারই স্টুডেন্ট মোহাম্মদ ইমন খুব ভদ্র নর্মাল ছেলে ছিল স্কুল লাইফে। আসলে সেই যেই স্কুল লাইফে এদেরকে পেয়েছিলাম সেই সময়ের ভালোবাসাটা ছিল অটুট। শিক্ষকের প্রতি, ছাত্রের প্রতি শিক্ষকের যে স্নেহ ভালোবাসা এখন আর নাই। আসলে দিন দিন এটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই সমস্ত স্টুডেন্টগুলি ইমনের মতো, আর ইমনের আগে যারা ছিল তাদের আসলে কঠিন ভালোবাসা ছিল স্যারদের প্রতি। আমরা চাই আবার সেই জায়গায় আমরা ফিরে আসতে। ইমনকেও ধন্যবাদ জানাই। সে ওদের ভবিষ্যতে আরও বড় হোক, মানুষের ভালোবাসায় ইমনের মতো আরও স্টুডেন্টের মাঝে আসুক। সকলকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।